আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনি একজন Facebook ইউজার হতে পারেন, একজন কনটেন্ট ক্রিয়েটর হতে পারেন, আপনার একটা পেজ থাকতে পারে, আপনার একটা প্রোফাইল থাকতে পারে। এই নিয়মগুলা যদি আপনি না মেনে চলেন, বর্তমান নতুন আপডেট আপনারা অনেকেই জানতেছেন বা দেখতেছেন। আপনারা সকলেই জানেন টিভি চ্যানেলগুলাও কিন্তু Facebook বিষয় নিয়ে নিউজ করেছে। আপনারা জানেন যে কোন আপডেটগুলা Facebook দিতেছে বা এই আপডেটগুলা যদি আপনারা না মানেন, তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে? আপনাদের পেজ বা প্রোফাইলের কোন সমস্যা হতে পারে? চলুন জেনে নেয়া যাক আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন কাজ করতেছেন, নতুনভাবে একটা পেজ চালাচ্ছেন, একটা প্রোফাইল চালাচ্ছেন। আমার পেজ বা প্রোফাইলে বা চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন আমরা মূল টপিকে চলে যাই। দেখুন, ১ম আমরা যে ভুলের কথা বলি, বর্তমান আপনারা যে ভুলগুলা করতেছেন, আপনারা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন। অর্থাৎ আপনি যে ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন না, বাট অন্যান্য হ্যাশট্যাগ কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতেছেন। তো যে কারণে আপনার ভিডিওর রিচ এনগেজমেন্ট কিন্তু Facebook ডাউন করে দিতে পারে। সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে নাও পাঠাতে পারে। অর্থাৎ আপনাকে যে ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি সেই ধরনের হ্যাশট্যাগ ২ থেকে ৩ টা ৪ টা আপনি ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ কিন্তু বর্তমান ব্যবহার করা যাবে না। ক্লিয়ার ভাবে কিন্তু এটা Facebook বলে দিয়েছে। ২ নাম্বারে আসেন। আপনারা অনেকেই একটা ভিডিও আপলোড করেন, ভিডিওর যে টাইটেল রয়েছে, সেই টাইটেলটা অনেক বড়, লম্বা আপনারা একটা টাইটেল ব্যবহার করেন। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। তো ফেসবুকের যে কনটেন্ট আপলোড করতেছেন, সেই কনটেন্ট রিলেটেড আপনাকে ছোট্ট একটা টাইটেল ব্যবহার করতে হবে। বাট আপনি যে কনটেন্ট আপলোড করতেছেন, সেই কনটেন্ট অনুযায়ী কি বিষয় নিয়ে কথা বলতেছেন, সেই বিষয় নিয়েই কিন্তু আপনাকে টাইটেলটা সিলেক্ট করতে হবে বা টাইটেল দিতে হবে। যদি আপনি আপনার ভিডিও এক ধরনের, আপনি টাইটেল লিখেছেন আরেক ধরনের, তাহলে কিন্তু আপনার পেজে আপনার ভিডিওর রিচ এনগেজমেন্ট ডাউন হবে, বাট ভিডিও কিন্তু মানুষের কাছে পাঠাবে না, আপনার পেজেও কিন্তু সমস্যা হতে পারে। এটা কিন্তু আমার কথা না, Facebook অটোমেটিক ভাবে এটা বলে দিয়েছে, কিন্তু মেসেজও দিয়েছে। সকলেই কিন্তু এটা নিয়ে নিউজ করতেছে, আপনারা দেখতেছেন। তারপর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে আপনার নামে, অনেকেরই ফেক অ্যাকাউন্ট থাকতে পারে। সেই ফেক অ্যাকাউন্ট গুলাও কিন্তু Facebook বর্তমান রিমুভ করে দিবে, এবং আপনি যে ভিডিও আপলোড করলেন, ভিডিওর নিচে আপনার সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করলো। আজে-বাজে কমেন্ট করতেই পারে। তো সেই কমেন্ট গুলার বিরুদ্ধেও কিন্তু আপনি চাইলে এখন থেকে অ্যাকশন নিতে পারবেন বা রিপোর্ট করতে পারবেন। এটা কিন্তু Facebook অটোমেটিক ভাবে বলে দিয়েছে, এবং সবাই কিন্তু এটা দেখতেছে। আপনারা অনেকেই হয়তো জানতেছেন না, অনেকেই আবার জানেন। এবং আপনারা যে ভিডিও আপলোড করতেছেন, সেই ভিডিওর নিচে অনেকেই কিন্তু বাজে কমেন্ট করে। সো বাজে কমেন্ট এখন থেকে কিন্তু করলে, যে কমেন্ট করবে তার আইডি কিন্তু একদম বাদ হয়ে যাবে, এবং আপনারা তার বিরুদ্ধে কিন্তু আপনাকে কোনো কিছু নিতে হবে না। Facebook অটোমেটিক ভাবে সেই কমেন্টগুলা কিন্তু হাইড করে দিবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনারা আরো তথ্য পেয়ে যাবেন। আসলে আপনারা যারা দেখতেছেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই, অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর যে ক্যাপশন আপনারা ব্যবহার করেন, ভিডিওর ভিতরে যে জিনিসগুলা দিতেছেন বা কথাবার্তা, আপনারা অনেকেই আছেন এলোমেলোভাবে ভিডিও আপলোড করেন, কাজের ভিডিও কোনো আপলোড করেন না। বাট যেকোনো ভিডিও একটা শুট করে দিয়ে দিলেন। অর্থাৎ আপনার পেজটা যে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, সেই ধরনের কনটেন্ট তৈরি করানোর জন্য চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। তো এর ভিতরে কিন্তু আরো রয়েছে, এগুলা কিন্তু আসলে পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করানোর জন্য চেষ্টা করব। তো আপনারা যারা নতুন কাজ করতেছেন, এই ভুলগুলা কখনো করবেন না। যদি আপনারা করেন, তাহলে কিন্তু Facebook আপনাদের আইডিটাও কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। অলরেডি কিন্তু অনেক আইডি কিন্তু Facebook বাদ করে দিয়েছে। আপনারা দেখে থাকবেন, আপনাদের নামে কিন্তু অনেকেই ফেক অ্যাকাউন্ট তৈরি করে। ঠিক আছে? তো অনেকেই আবার আইডির নাম দেয় সোনা পাখি, ময়না পাখি, বিভিন্ন ধরনের ময়না পাখি তারা নাম দেয়, বা একই নামে ২ থেকে ৩ টা আইডি থাকে। তো ২ থেকে ৩ টা আইডি যদি একই নামে থাকে, তাহলে কোন আইডিটা Facebook জানবে যে আপনার আইডি? তো যাই হোক, সোনা পাখি, ময়না পাখি যে আইডি গুলা আপনারা নাম দেন, তো এই আইডি গুলা কিন্তু নাও থাকতে পারে।
তো নিজের নামটা ব্যবহার করবেন। নিজের নামে যদি আপনি পরিচিত হতে পারেন, আপনার ফেস ভ্যালু তৈরি করতে পারেন, আপনি এগিয়ে যেতে পারবেন। তবে আমার কথা হচ্ছে আপনার নাম যেটা, সেই নামেই আপনারা পেজ বা প্রোফাইল চালাবেন, সেই নামেই আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। আর সেখানেই আপনি যে ক্যাটেগরি আপনার ভালো লাগে, আপনি যে জিনিসটা ভালো পারেন, সেটা নিয়ে আপনারা কাজ চালাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদিও বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু ভুল বলে থাকি, সেক্ষেত্রে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ।